আমাদের আহিরন ব্যারেজে সিআইএসএফ ঘাট আছে, সেখানে এবং আমুয়া ঘাটে দুটো ব্রিজের জন্য আমি আবেদন করছি। আহিরন অঞ্চলে জলঙ্গাপাড়ায় ছোটন দাস জঙ্গিদের বোমাতে নিহত হয়েছিল একটা আন্দোলন করতে গিয়ে। এই দুটো পরিবারের একটা করে চাকরির জন্য আমি আবেদন জানাচ্ছি। শুধু জঙ্গিপুর থেকেই 500 থেকে 1000 কোটি টাকা আমরা রেভিনিউ পাবো। কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে চোরেদের সম্পত্তি ধরা হবে এবং সেটা অকশন করা হবে, আমি এই সদনে কথা দিচ্ছি, এইটা যদি ঠিক মতন হয় আমার শুধু জঙ্গিপুর থেকেই 500 থেকে 1000 কোটি টাকা আমরা রেভিনিউ পাবো। আমাদের এখানে আমি কতগুলো আবেদন করব বাজেটের ব্যাপারেই, সেটা হচ্ছে রেশনে যে অন্তোদয় যোজনার কার্ড আছে এতে অনেক ভেজাল আছে। অধ্যক্ষ মহাশয়, অনেক বড় লোক রেশন তোলে, তো এগুলো যদি আমরা বন্ধ করতে পারি চেক করে, তাহলে আমাদের কিছু সম্পদ বাঁচে। আর পাশাপাশি আমাদের স্কুলের সর্বস্তরের যে ছাত্রছাত্রীরা আছে, শিক্ষক শিক্ষিকারা আছে, তাদের বায়োমেট্রিক আসা যাওয়ার পদ্ধতি চালু হোক। সেখানেও কিন্তু মিড ডে মিলে অনেক ঘাপলাবাজি হয়, সেটা বন্ধ হবে। আমার বিধানসভায় আমাদের আহিরন ব্যারেজে সিআইএসএফ ঘাট আছে, সেখানে এবং আমুয়া ঘাটে দুটো ব্রিজের জন্য আমি আবেদন করছি। আমার কেন্দ্রে বিড়ি শিল্পপতিদের অত্যন্ত রমরমা, সেখানে এখানে যারা অনেকে বিধায়ক এসছেন তারাও এই বিড়ি শিল্পপতি, কিন্তু দুঃখের ব্যাপার মজুরি ঠিক মতন পাওয়া যায় না। যারা শ্রমিক তারা ঠিক মতন মজুরি পায় না। গঙ্গা ভাঙনে 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেটা পরবর্তী বাজেটে যাতে একটু বাড়ে তার জন্য আমার আবেদন থাকলো। ধুলিয়ানের হরগোবিন্দ দাস চন্দন এদের পরিবারের এবং আহিরন অঞ্চলে জলঙ্গাপাড়ায় ছোটন দাস জঙ্গিদের বোমাতে নিহত হয়েছিল একটা আন্দোলন করতে গিয়ে। এই দুটো পরিবারের একটা করে চাকরির জন্য আমি আবেদন জানাচ্ছি।